হাই বন্ধুরা, আজকে আমরা এইচএস ইংলিশ ফাইনাল এক্সামিনেশন 2022 সামনে রেখে ডু অ্যাজ ডাইরেক্টেড, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এবং কারেক্ট দ্য এরর, এই তিনটে পোর্শন, মূলত গ্রামাটিক্যাল পোর্শন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, লেটস স্টার্ট। ফর এ ডু অ্যাজ ডাইরেক্টেড 1. The two men, each in traditional attire, were discussing spiritual matters. Change the voice. এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দি টু মেন, তারপরে ওয়ার ডিসকাসিংটা ভার্ব, স্পিরিচুয়াল ম্যাটার্সটা অবজেক্ট, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ওইগুলো এক্সট্রা ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে দেখা যাক ভয়েস চেঞ্জ করলে তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টের সাবজেক্ট হয়। তাহলে এর উত্তর এরকম হতে পারে, স্পিরিচুয়াল ম্যাটার্স প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে হবে স্পিরিচুয়াল ম্যাটার্স প্লুরাল, কেন ওয়ারই হয়ে যাবে, স্পিরিচুয়াল ম্যাটার্স ওয়ার। তারপরে বিইং ডিসকাস্ট বাই দি টু মেন। তারপরে হয়ে যাবে কমা দিয়ে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ঠিক আছে, তাহলে দেখো এর ভয়েস চেঞ্জটা এরকম করলাম, স্পিরিচুয়াল ম্যাটার্স ওয়ার বিইং ডিসকাসড বাই দি টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ঠিক আছে, ভয়েস চেঞ্জ হলো। দুইটা আছে, দুইটা বলছে দি ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দি ওম্যান সেড পাস্ট টেন্সে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে এর উত্তর হবে এরকম, দি ওমেন আস্কড। ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বলছে হোয়াট, এরপরে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা এখানে হবে হি, হোয়াট হি, তাহলে যেহেতু ডিড আছে হয়ে যাবে হ্যাড, হোয়াট হি হ্যাড। তারপরে ওয়ান্টেড, থার্ড ফর্ম ওয়ান্টেড, the woman asked what he had wanted to do it for, ফুল স্টপ হবে এখানে। ঠিক আছে, তাহলে ন্যারেশন চেঞ্জের উত্তরটাকে এরকম করলাম, the woman asked what he had wanted to do it for। ঠিক আছে, এরপর এবার তিনেরটা, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নট রাখা যাবে না, ঠিক আছে, নেগেটিভিটি কোনো কিছু রাখা যাবে না, তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকে করতে হবে। এখানে নট আছে, তাহলে এটার উত্তর এরকম হবে, আই অ্যাম আননোন টু ইউ বাট আই নো ইউ। ঠিক আছে, তাহলে এর উত্তর দেখো, আই অ্যাম আননোন টু ইউ বাট আই নো ইউ, এটা হলো অ্যাফার্মেটিভ তিনের দাগের উত্তর। ঠিক আছে, এরপরে চারের দাগেরটা, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে এর উত্তর এরকম হবে, 4A লিখতে পারি, 4A, I normally ate with my mother
বিয়ের দাগে হতে পারে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে এখানে মা এবং আমি দুজনেই কিন্তু বসতাম, তাহলে এটা হবে উড সিট on the floor of the kitchen. তাহলে 4 দাগে দেখো স্প্লিটিংয়ের উত্তর এরকম হবে 4A লিখলাম, আই নর্মালি এট উইথ মাই মাদার ফুল স্টপ। বিয়ের দাগে লিখলাম উই উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। ঠিক আছে, তাহলে 4 দাগের উত্তরটা এরকম হলো। এরপরে আজ 5 দাগের, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম ইউজ ভার্ব ফর্ম অফ স্পার্কেল অ্যান্ড রিরাইট। স্পার্কেলের ভার্ব ফর্ম হবে স্পার্কেলি। ঠিক আছে, তাহলে এর উত্তরটা এইভাবে হবে। 5 দাগের উত্তর, হার ভয়েস স্পার্কেলড, যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটা হবে হার ভয়েস sparkled like a mountain stream. তাহলে এর উত্তরটা হলো হার ভয়েস স্পার্কেলড, 5 থেকে হার ভয়েস স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। ঠিক আছে, 5 দাগের উত্তর হয়ে গেল। 6 দাগে আছে, all the answers were different, the jar agreed with none of them, join into a simple sentence. দুটো সিম্পল সেন্টেন্স আছে, সেখানে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে, জয়েনিং করতে হবে। তাহলে এর উত্তর হবে all the answers being different, all the answers being different, the jar agreed with none of them. দেখো 6 দাগের জয়েনিংটা এরকম হবে, all the answers being different, DIFFERENT, the jar agreed with none of them। ঠিক আছে, 6 দাগের জয়েনিং এরকম হলো। এরপরে আছে বিয়ে, fill in the blanks with appropriate articles and prepositions। ঠিক আছে, আর্টিকেলস এবং প্রিপোজিশন যোগে বিয়ে দাগের উত্তর করতে হবে। প্রথমে দেখা যায় when she got dash her door she dragged the boy inside down dash hall and dash a large kitchenette furnished room dash the rear dash the house she switched dash the light and left the door open। এটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। ঠিক আছে, তাহলে টেক্সটে যেভাবে আর্টিকেল প্রিপোজিশন আছে সেভাবেই কিন্তু আর্টিকেল প্রিপোজিশনগুলো এখানে বসাতে হবে। তাহলে এর উত্তর হবে when she got to her door, টিও, এটা হবে to her door, she dragged the boy inside down a hall and into, এটা হবে into into a large kitchenette furnished room at the rear of the house she switched on the light and left the door open। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো when she got to her door
She dragged the boy inside down a hall and into a large kitchenette furnished room at the rear of the house. Wave of the house, she switched on the light and left the door open. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে, এভাবেই কিন্তু টেক্সটে আছে। এরপরে সি এরটা 4C, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। প্রথমে আছে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সুয়ার টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। ঠিক আছে, অপশনস কী কী দেওয়া আছে? ইজ শোন, সোর আর সোর্ন। ঠিক আছে, তাহলে এর উত্তর হবে, টেক্সটে আছে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু, সুয়ারের জায়গা হবে সোর, SWORE, হু সোর, যে সুয়ারের পাস্ট ফর্ম, হু সোর, যে শপথ নিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। ঠিক আছে, তাহলে সুয়ারের জায়গায় কী হবে? সোর, SWORE। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমরা আর্টিকেলস, প্রিপোজিশনস, কারেক্ট দ্য এরর এবং ডু অ্যাজ ডাইরেক্টেড টোটাল 10 নম্বরের আমরা আলোচনা করলাম আজকে গ্রামাটিক্যাল পোর্শনে। এবং এই উত্তরগুলো কিন্তু বা এই ডিসকাশনটা এইচএসের ছাত্রছাত্রী হিসেবে ফাইনাল ইংরেজি পরীক্ষা 2022 উপলক্ষে যথেষ্ট কার্যকরী হতে পারে। ঠিক আছে, তাহলে আমার ডিসকাশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ।